বন্ধুরা, আপনারা যদি পিএম কিষাণ বা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হতে চলেছে ফার্মার আইডি বা কৃষক পরিচয়পত্র তৈরি করার ক্যাম্প। তো এই ফার্মার আইডি কি, কেন তৈরি করা হচ্ছে, কারা এই আইডি তৈরি করতে পারবেন এবং এই আইডি তৈরি করলে কি কি সুবিধা পাবেন, কোন কোন নথি লাগবে এই আইডি করার জন্য, সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে আজকে ডিসকাস করব। তো ভিডিওটা তোমরা প্রচুর প্রচুর শেয়ার করো যারা আমাদের সমস্ত কৃষক বন্ধুর কাছে ভিডিওটা পৌঁছে যায়। তো প্রথমে চলে আসছি ফার্মার আইডি বা কৃষক বন্ধু আইডি আসলে কি। তো তোমরা প্রথমেই জেনে নাও যে ফার্মার আইডি আসলে কি। ফার্মার আইডি হচ্ছে একটা ইউনিক পরিচয়পত্র নম্বর, যেরকম তোমাদের ভোটার কার্ডের নাম্বার হয়, আধার কার্ডের নাম্বার হয়, সেরকম কিন্তু তোমাদের ফার্মার ইউনিক নাম্বার কিন্তু হতে চলেছে এবং তার মধ্যে কিন্তু তোমাদের কৃষক বন্ধুর সমস্ত কিছু পরিচয়, মানে যারা যাদের আহ, যাদের নামে জমি রয়েছে তাদের সমস্ত কিছু ডিজিটাল তথ্য কিন্তু সংরক্ষিত থাকবে। তাতে সাধারণত থাকবে কৃষকের নাম, বাবা বা স্বামীর নাম, ঠিকানা, উনার কত পরিমাণ জমি এবং উনি কি ফসল চাষ করেন, সমস্ত কিছু কিন্তু ওখানে থাকবে এবং তার সাথে একটা ফার্মার আইডিও কিন্তু ক্রিয়েট হবে। এবং এটা কিন্তু ভবিষ্যতে বিভিন্ন ধরনের লোন বা কোনো কৃষিক্ষেত্রে ব্যবহৃত কোনো যন্ত্রাদি কেনার সময় কিন্তু কাজে লাগতে পারে। তারপরে আসছে যে কারা কারা এই ফার্মার আইডি তৈরি করতে পারবেন। এখন আপাতত পিএম কিষাণে যারা সুবিধা পাচ্ছে তারা আবেদন করতে পারবে এবং কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকা পাচ্ছেন, এই দুটো প্রকল্পেরই কৃষকরা কিন্তু এই ফার্মার আইডি তৈরি করার জন্য এলিজিবল। এবং তাদের যে ফার্মার আইডি কিন্তু বিভিন্ন ব্লকে বিভিন্ন ডেটে কিন্তু শুরু হতে চলেছে। তোমাদের নিজস্ব সংশ্লিষ্ট ব্লক অফিসে তোমরা যোগাযোগ করো এবং খোঁজ নাও তোমাদের কৃষক বন্ধু বা ফার্মার আইডি কবে থেকে তৈরি হচ্ছে বা কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। তারপরে একটা যেটা পয়েন্ট, যে ফার্মার আইডি না থাকলে ফিউচারে তোমাদের কি সমস্যা হতে পারে। তো ফার্মার আইডি হচ্ছে গিয়ে তোমাদের আগেই বলেছি, যেরকম তোমাদের ভোটার কার্ড, আধার কার্ডের যে নাম্বার হয় সেটা একটা ডিজিটালি তথ্য থাকে, সেরকম ফার্মার আইডিও একটা ডিজিটাল তথ্য। এবং সেক্ষেত্রে কিন্তু তোমাদের বিভিন্ন রকমের লোন বলুন বা যন্ত্রাংশ কেনার ক্ষেত্রে বা বিভিন্ন রকম ছাড়ের ক্ষেত্রে, সারের কেনার সময়, এইসব কাজের ক্ষেত্রে কিন্তু ফিউচারে লাগতে পাবে। তবে এখনো পর্যন্ত কিন্তু মানে গভর্নমেন্ট থেকে কোনো যে কি কারণে করা হচ্ছে বা কেন প্রয়োজন এরকম কিছু কোনো নোটিশ দেয়নি। বাট সবাইকে কিন্তু এই ফার্মার আইডি করার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক ব্লকে ব্লকে অবশ্যই তোমাদের ব্লক তোমাদেরকে জানিয়ে দেবে যে কবে থেকে তোমাদের ব্লকে ক্যাম্প হচ্ছে এবং সেখানে কিন্তু তোমাদেরকে গিয়ে তোমাদের যে কৃষক আইডি নিবন্ধকরণ করতে হবে। তবে এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে কৃষক বন্ধু অলরেডি শুরু হয়ে গেছে কোনো কোনো ব্লক লেভেলে, ব্লক স্তরে 17ই আগস্ট থেকে কিন্তু 25 আগস্ট পর্যন্ত এই যে ক্যাম্প শুরু হওয়ার কথা বলা হয়েছে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি তোমাদের এলাকায় ফার্মার আইডি ক্যাম্প শুরু হয়ে থাকে। অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। পরে চলে আসছি তোমাদের বলছি যে এই যে কৃষক আইডি তোমরা করবে, এর জন্য তোমাদের কি কি প্রয়োজনীয় নথি লাগতে পারবে, তোমাদের কি কি প্রয়োজনীয় নথি প্রয়োজন, সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট তোমাদের আধার কার্ড অবশ্যই, ব্যাংকের পাসবই অবশ্যই, ডিবিটি লিঙ্ক, তারপরে ভোটার কার্ড বা আধার কার্ড এবং জমি সংক্রান্ত তোমাদের সমস্ত রকম তথ্য কিন্তু প্রয়োজন। তোমার নামে যতটা পরিমাণ জমি রয়েছে সেই সমস্ত তথ্য কিন্তু প্রয়োজন। এবং তোমাদের মোবাইল নাম্বার, অ্যাক্টিভ মোবাইল নাম্বারও কিন্তু প্রয়োজন। যখন তোমাদের এই যে ক্যাম্পে তোমাদের রেজিস্ট্রিকরণ শুরু হবে তখন কিন্তু মোবাইল নাম্বার প্রয়োজন এবং কিন্তু ওটিপিও কিন্তু তোমাদের মোবাইল নাম্বার গিয়ে কিন্তু অথেন্টিকেট বা যেটা আধার ওটিপি বলে সেটা কিন্তু সেই নাম্বারে অথেন্টিকেট করে কিন্তু তোমাদের কার্ড রেজিস্ট্রেশন হবে। এবার অনেকেই প্রশ্ন করবে যে অনলাইনে ফার্মার আইডি করা যাচ্ছে কিনা। অনলাইনে ফার্মার আইডি এখনো পর্যন্ত করা সম্ভব হচ্ছে না। তবে ফার্মার আইডি যেহেতু ক্যাম্প করে হচ্ছে, প্রথমে কিন্তু ক্যাম্প করেই ফার্মার আইডি ক্রিয়েশন প্রক্রিয়া চলবে। তো তোমাদের বিভিন্ন ব্লক অফিসে ক্যাম্প অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা ওখানে
অফলাইনে ফার্স্ট করো, তারপরে যদি না সময় থাকে তোমরা তারপরে নিশ্চয়ই গভর্নমেন্ট নোটিফিকেশন দিয়ে বলবে যে তোমরা অনলাইনেও করতে পারবে। তো এখনো পর্যন্ত এটা অফলাইন প্রসেস, তোমাদের ক্যাম্পে গিয়ে কিন্তু তোমাদের যে রেজিস্ট্রিকরণ করতে হবে। তো তোমাদেরকে একটা কথাই বলবো শেষে, যে যারা পিএম কিষাণ কৃষক বন্ধুর সুবিধা পাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটা সবাইকে শেয়ার করবেন, যাতে সবাই কিন্তু ফার্মারের যে আইডি যে ক্যাম্প শুরু হয়ে গেছে এই খবরটা সবার কাছে পৌঁছে যায়, এবং নিজ নিজ ব্লকে যেই তারিখে ক্যাম্প হচ্ছে সেই তারিখে কিন্তু ফর্ম ফিল আপ করে কিন্তু কৃষক আইডি বা পিএম কিষাণ আইডি যেন ক্রিয়েট করে। তো এই ছিল আজকের ভিডিও, এবং আমি কিন্তু সবসময় এরকম কারেন্ট ইনফরমেশন তোমাদের কাছে শেয়ার করি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং তোমাদের সমস্ত কোয়ারি থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিও। তো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখো, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, দেখা হচ্ছে আবার নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।